দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি 4 নম্বর শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারিতে। এখানে চলছে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের সেকেন্ড সোলো আর্ট এক্সিবিশন কালার্স অফ নেচার। তো দেরি না করে চলুন আমরা চমৎকার এই চিত্র প্রদর্শনীটি প্রদর্শন করি। শফিউদ্দিন শিল্পালয়ে আর্ট গ্যালারি চলছে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের সেকেন্ড সোলো আর্ট এক্সিবিশন। খুবই চমৎকার শিল্পকর্ম। এই মুহূর্তে আমরা কথা বলবো শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের সাথে। আপা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আপু আপনার এক্সিবিশন নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনার শিল্পকর্ম নিয়ে। আপনি কি শুধু ছবি আঁকেন নাকি স্কাল্পচার, পেন মেকিং? না, আমি শুধু অয়েল অ্যাক্রিলিকের কাজ করি, আর এটা আমার সেকেন্ড সোলো এক্সিবিশন ফ্লুইড আর্টের কাজ করি আমি। তো আপনি বোধ পেন্টিং এর পিছনে কিছু গল্প থাকে, কিছু মানে অনেক কিছু অনেক একটা কি বলবো, একটা থিম থাকে বা একটা কনসেপ্ট। হ্যাঁ, তো আপনার যে কাজগুলো সেটা মানে আপনার থিমটা বা আপনার কনসেপ্টটা কি নিয়ে আপনি? জি, আমি এখানে 3টা থিম নিয়ে কাজ করেছি। কিছু গাছপালা, কিছু পশু পাখি, আর কিছু সাগর নিয়ে আমার 3টা থিমের কাছে আছে। ছবি আঁকার শুরু করেন আপনার ছবি আঁকার দিন আগে। আচ্ছা, আপনি কিভাবে ছবি আঁকার সাথে যুক্ত হলেন? আসলে ছবি আঁকা আমার ছোটবেলার একটা শখ। ওখান থেকেই সবসময় আমার মনের ভিতরে এটা ছিল যে আমি আর্ট কাজ করব। তো অনেক সময় সময় সুযোগ হয় নাই, সেজন্য আর এই লাইনে আমি করতে পারিনি, অন্য লাইনে পড়াশোনা করেছি। তবে আমি যখন সিঙ্গাপুরে যাই, তখন ওখানে আমি 15 বছর ছিলাম সিঙ্গাপুরে। তখন লাসেল ইউনিভার্সিটির টিচার আমার টিচার ছিল। ওনার কাছে আমি 4 বছরের কোর্স করে লেখাপড়া করেছি আর্টের উপরে, অয়েল অ্যাক্রিলিক এসবের উপরে কাজ করেছি। জি। তো আপু আসলে আপনার কাজ দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, তো আশা করবো সামনে আরো চমৎকার ভাবে সুন্দর কিছু এক্সিবিশন করেন। আপনার প্রতি শুভকামনা থাকলো। আমারও আপনারা যে এসে আমার কথাগুলো আমার আর্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন, আবার জানতে চাচ্ছেন কিভাবে আর্ট করেছি, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আসার জন্য, আমার এক্সিবিশন দেখার জন্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। জি, ভালো থাকবেন।
কেমন আছে কথা বলি। দর্শক, এই মুহূর্তে আমার সাথে দেখা গেল শিল্পী তানজিকা রুমা। তো সবাই ওনাকে ছিলেন, এই সময় খুবই স্মরণযোগ্য শিল্পী। তো আমরা সবসময় তো আপনাদের গান শুনি, হ্যাঁ আপনাকে আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি, হ্যাঁ তো আমরা আপনাদের গান খুবই পছন্দ করি। থ্যাংক ইউ। তো আসলাম আজকে আমরা আরো আপুর এক্সিবিশন দেখতে, হ্যাঁ তো আপনি দেখছেন, তো আপনার কেমন লাগছে ওনার exhibition? আমি আসলে ফরিদা আপার প্রথম এক্সিবিশনে এসেছিলাম, তখন থেকে আমার পরিচয়। তো আসলে তো গানের মানুষ, জি, জি। গানটাকে যতটা আমি নিখুঁত ভাবে বলতে পারবো, আর্টের বিষয়টা আসলে অতটা নিখুঁত ভাবে বলতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে রঙের একটা খেলা থাকে না, সুন্দর, মানে যেটা আমাকে একটু প্রশান্তি দেয়। আমার কাছে গ্যালারিতে ঢুকেই আপু যেহেতু আমাকে ইনফর্ম করেছিল যে ওনার একটা এক্সিবিশন চলছে, তাই আমি সেই জন্য দেখতে আসলাম। প্রথমত আমি ওনাকে অসম্ভব পছন্দ করি, খুব ভালো মনের একজন মানুষ। আর যে কোনো শিল্পী মানুষের তার কাজ দিয়ে না তার আচরণটা ফুটে ওঠে। তো আমার কাছে মনে হয় যে সুন্দরবনের মানুষ বলে হয়তো এত সুন্দর করে রঙের কারুকাজটা উনি এত সুন্দর করে করে। হ্যাঁ, আর এটাকে যদি এখন বলা হয় যে এটা কি রকম কাজ হয়েছে বা কি রকম রঙের খেলা বা এটা কোন টাইপের অ্যাস্থেটিক, অত আমি বুঝবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে না, আমার চোখটাকে শীতল করছে। দর্শক কাছে এখানে বিদায় নিচ্ছি। তো আমরা আপনার জন্য শুভকামনা থাকলো, আমরা আপনার কাছ থেকে অবশ্যই অন্য সময় ইনশাআল্লাহ গান শুনবো। ঠিক আছে, ভালো থাকবেন আপু। ওকে, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আজ কালাফুল নেচার এক্সিবিশনটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীতে অন্য কোনো শিল্পকর্ম নিয়ে অন্য কোনো গ্যালারিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। Like and subscribe my channel. If you find it entertaining, share with your friends and family. I am Harris 81.